তথা সিলেট বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন। উনি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সিলেট 2 আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ইলিয়াস আলীকে 2012 সালের 17 এপ্রিল গুম করা হয়েছিল। কে গুম করেছিল? এই বর্তমান সরকার। কেন করেছিল? কারণ ইলিয়াস আলীর যে সংগঠিত নেতৃত্ব এই সিলেট অঞ্চলের মানুষকে একত্রিত করেছিল টিপাই মুখ বাদ আন্দোলনকে কেন্দ্র করে, সীমান্ত লং মার্চ সহ সব ধরনের দাবি আদায়ে সোচ্চার ছিলেন তিনি। রাজনৈতিক বিভিন্ন মামলা হামলা করা হয়েছিল, একাধিকবার তার গাড়িতে হামলা করা হয়েছিল, মামলাও দেওয়া হয়েছিল। কোনোভাবেই রাজনৈতিকভাবে মোকাবেলা করতে